তাহসান আর মিথিলা দুজনে জনপ্রিয় তারকা, ছিলেন স্বামী স্ত্রী, কিন্তু তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। সেই বিচ্ছেদের ৭ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসলেন তাহসান। বিয়ে করলেন জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে। তবে তাহসানের এ বিয়ে ঘিরে উঠেছে বিতর্ক। জানা গেছে বরিশাল আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীর মেয়েকে বিয়ে করেছেন তাহসান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বছরের শুরুতেই তাহসানের বিয়ের খবরে চমকে যায় তার ভক্ত অনুরাগীরা। বিষয়টি তাহসান নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন। তবে কোনো ধরনের পূর্বাভাস ও গুঞ্জন না থাকায় তাহসানের ভক্তরা বেশ অবাকই হন। তবে তাহসানের স্ত্রী রোজার ঘনিষ্ঠজনরা জানিয়েছে, তারা দুজনে বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর এবার সারলেন বাগদান। ৪ জানুয়ারি সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান রোজার বিয়ে ও গায়ে হলুদের একাধিক ছবি ভাইরাল হয়। আর এর পরপরই নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন। বিশেষ করে রোজাকে তাহসানের সঙ্গে দেখে আবেগে আপ্লুত হয়েছেন তাদের ভক্ত ও অনুরাগীরা। একজন মন্তব্য করেন, অবশেষে চাঁদ খুঁজে পেলেন আমাদের তাহসান ভাই। আরেকজন লেখেন, তাহসানের জন্য শুভকামনা, অনেক খুশি হয়েছি। অবশেষে উপযুক্ত কাউকে খুঁজে পেলেন তাহসান। তাহসান তার স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমকে বলেন, রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমোটোলজির উপর পড়াশোনা করেন। পড়াশোনা শেষে কসমোটোলজির লাইসেন্স নিয়ে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। তাহসান রোজাকে একজন উদ্যোক্তা বলে পরিচয় করিয়ে দেন। জানা যায়, রোজা আহমেদ প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে তার অসংখ্য ভক্ত অনুসারী। তাদের কাছে দারুণ জনপ্রিয়তা রয়েছে রোজার। এবার তাহসান খানের সঙ্গে গাঁটছড়া বেঁধে সেই জনপ্রিয়তা আরও কয়েক গুণ বেড়ে গেল। অবশ্য রোজা আহমেদের পরিচয় নিয়ে আছে বিতর্ক। জানা যায়, তার বাবার নাম ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক। তিনি বরিশালে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগ শাসনামলে বরিশাল নগরীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন পানামা ফারুক। ২০১৪ সালে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার ওই বছরের ১০ ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। তবে পানামা ফারুকের পরিবারের দাবি, র্যাব তাকে কোনো কারণ ছাড়াই গুলি করে হত্যা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। ওই সময়ে বরিশাল নগরে গড়ে ওঠা ৮ বাহিনীর একটির প্রধান ছিলেন পানামা ফারুক। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এলে বরিশালের অন্য শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে ভারতে পালিয়ে যান পানামা ফারুক। পরে ২০০৯ সালে দেশে ফিরে আসেন। তাহসানের নতুন জীবন শুরু হলেও রোজা আহমেদের পারিবারিক পরিচয় নিয়ে চলা বিতর্ক তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। অনেকেই নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন, আবার কেউ কেউ তার অতীতের ছায়া টেনে সমালোচনাও করেছেন। এবার আলোচনা সমালোচনা ছাপিয়ে তাহসান ও রোজার এই নতুন জীবন কিভাবে তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রভাব ফেলবে, সেটি এখন দেখার বিষয়।